নমস্কার, ভতেশা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। জল দপ্তরে নিয়োগ 2025 3,314টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা ক্লার্ক, ড্রাইভার, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যার জন্য যোগ্যতা হলো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক। তোমাদের যে কোনো যোগ্যতাতেই তোমরা আবেদন করতে পারবে, তোমরা মাল্টিপল পোস্টের জন্যই আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরি, যেখানে তোমাদের নিজ নিজ জেলাতেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। অবশ্যই তোমরা কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে জানাবে, এখনই জানিয়ে দাও, ঠিক আছে? তো দেখো, আমি একদম অফিসিয়াল সাইটে চলে এসেছি। তো তোমাদের বলে রাখি, তোমাদের জলশক্তি তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের 3,314টি শূন্যপদে পার্মানেন্টভাবে নিয়োগ করা হবে, এবং এখানে আবেদন করতে গেলে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, কিভাবে তোমাদের সিলেকশন হবে, প্রত্যেকটি তথ্য জানতে পারবে এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেখানে দেখো ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 যে নোটিফিকেশন রিলিজ হয়েছে 3,314টি শূন্যপদের জন্য। এখানে দেখো তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে যে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। আমি যোগ্যতার ব্যাপারটা যাব, কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন। তারপরে তোমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, লো ক্লাস ক্লার্কের জন্য নিয়োগ করা হচ্ছে, ওয়াচম্যানের জন্য নিয়োগ করা হচ্ছে, ড্রাইভারের জন্য নিয়োগ করা হচ্ছে, ওয়ার্ক ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এবং আদার বিভিন্ন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 3,314টি। আবেদন কিভাবে করতে হবে? আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। এখানে বেতন বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন বেতন আছে, ঠিক আছে? এবং এখানে দেখো তোমাদের এজ ক্রাইটেরিয়া কি প্রয়োজন। এজ হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এটা হলো তোমাদের ফার্স্ট কন্ডিশন। 18 থেকে 40 কোন পোস্টের জন্য? সব পোস্টের জন্য কিন্তু 18 থেকে 40 নয়। কারণ তুমি যদি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো, সেখানে তোমাদের 18 থেকে 27 বছর। তুমি যদি ওয়াচম্যানের জন্য আবেদন করো, সেখানে তোমাদের 18 থেকে 30 বছর। এছাড়া তোমাদের বিভিন্ন পোস্ট আছে, সেই পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের আপার এজ লিমিট কিন্তু 40 বছর। সব পোস্টের জন্য কিন্তু নয়। কিন্তু এর মধ্যেও যারা এসসি এসটি যারা ক্যান্ডিডেট থাকবে, তারা বয়সে 5 বছর এবং ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার, আমি তো পিডাব্লিউবিডি ক্যাটাগরি, আমি আবেদন করতে পারি? তুমিও আবেদন করতে পারো। এখানে ড্রাইভারটা বাদ দিয়ে, ওয়াচম্যানটা বাদ দিয়ে, বাদ বাকি অন্য যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই পোস্টগুলোতে যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, তারাও আবেদন করতে পারে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার দেখো তোমাদের যোগ্যতা। যোগ্যতা হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। তো এবার তোমাদের কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন, সেটাও আমি তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করব। দেখো, কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন। যোগ্যতার ব্যাপারটা আমি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করছি। তো তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আমি এই প্রোভাইড করব, এবং তোমাদের অফিসিয়াল কি আপডেট আছে সেটাও তোমাদের দেখাবো। তো দেখো, এখানে বলি, তোমাদের এখানে যে পোস্টের জন্য, যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, তোমার স্বাভাবিক বিটেক যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে? সেটা সিভিল হোক, মেকানিক্যাল হোক বা ইলেকট্রিক্যাল হোক, তোমাদের বিটেক যোগ্যতা প্রয়োজন। তারপরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স লেভেলের পোস্ট, একদম হায়ার লেভেলের পোস্ট। তারপরে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পোস্টের জন্য যদি তুমি আবেদন করতে চাও, তোমার এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। সঙ্গে কিন্তু তোমাদের একটি টাইপিং নলেজও তোমাদের চেক করা হবে, যেখানে 35টি শব্দ হচ্ছে ইংলিশে, আর যদি তুমি হিন্দিতে টাইপ করো তাহলে 30টি শব্দ হিন্দিতে তোমাকে টাইপ করতে হবে। এরপরে হচ্ছে ওয়াচম্যান, যেটা গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট। এই পোস্টের জন্য 8 পাস যোগ্যতা তোমাদের প্রয়োজন। এখানে যদি মাধ্যমিক পাস যোগ্যতা থাকে, তারাও কিন্তু আবেদন করতে পারে। তারপরে হচ্ছে তোমাদের ড্রাইভার লেভেলের পোস্ট, এই পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক বা 8 পাস যোগ্যতাতে আবেদন করতে পারবে। তারপরে ওয়ার্ক ইন্সপেক্টর পোস্ট আছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট আছে, ঠিক আছে? সঙ্গে কিন্তু তোমাদের আইটিআই যোগ্যতারও কিন্তু প্রয়োজন এখানে হতে পারে। এর ব্যাপারে তোমাদের আপডেট যখন আসবে, নিশ্চয়ই তোমাদের সেই ব্যাপারটা আরও ক্লিয়ার করে দেবো। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, যে কোনো শাখায় এখানে গ্র্যাজুয়েশন তোমার থাকতে হবে। আদার ক্যাটাগরি যে পোস্টগুলো আছে, সেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতার একদম সিম্পল মাধ্যমিক, অর্থাৎ এমটিএস
পোস্টও কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, তো চলো এর পরবর্তী তোমরা তো জেনে নিলে যে এজ ক্রাইটেরিয়া কি প্রয়োজন, এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। তো এই ব্যাপারে তোমাদের অফিসিয়াল আপডেট কি আছে। অফিসিয়াল আপডেটের জন্য দেখো এখানে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে একদম নামকরা সংবাদ মাধ্যমে, সেটা হচ্ছে হিন্দুস্তান নিউজে, যেখানে 3,314টি শূন্যপদে একদম পার্মানেন্টভাবে যেটা হচ্ছে তোমাদের ওয়াটার ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, যার জন্য তোমাদের যারা টেকনিক্যাল ক্যাটাগরি নন টেকনিক্যাল ক্যাটাগরির জন্য কত শূন্যপদ আছে সব ডিটেলস কিন্তু এখানে দেয়া আছে। এখানে যেহেতু তোমাদের আর্টিকেল যেহেতু নিউজ পেপারে রিলিজ হয়ে গেছে, তো সেক্ষেত্রে এর বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। সম্ভাবনা সব থেকে বেশি আছে সেটা হলো মে মাসে, অর্থাৎ নেক্সট মান্থেই তোমাদের মে মাসের এন্ড উইকে, ঠিক আছে, শেষ সপ্তাহে কিন্তু সম্ভাবনা আছে এর বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়া। ঠিক আছে, এটার কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়ে যাবে। আর এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ জেলা ভিত্তিক, অর্থাৎ তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলার মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। অর্থাৎ এই যে নিয়োগটি এটি কিন্তু অল ওভার ইন্ডিয়া প্রত্যেক ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। ঠিক আছে, এবং যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি আসাম থেকে আবেদন করো তোমার আসামে পোস্টিং হয়ে যাবে, তুমি ত্রিপুরা থেকে আবেদন করলে ত্রিপুরার বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে যাবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জেলাতে পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই যে নিয়োগটি এটা সর্বভারতীয় একটি নিয়োগ, যার জন্য তোমাদের অফিসিয়াল আপডেট যখনই আসবে সেই আপডেট তোমাদের অবশ্যই পৌঁছে দেবো। আর্টিকেল যখন প্রকাশিত হয়ে গেছে নিউজ পেপারে তখন এর বিজ্ঞপ্তি জারি হতে চলেছে, তার জন্যই বলছি প্রস্তুতি তোমরা রাখো। এবার প্রস্তুতি রিলেটেড যদি আলাদা করে তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে স্যার এর জন্য কী কীভাবে প্রিপারেশান নিতে হবে। যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে যে কিভাবে প্রিপারেশান নিতে হবে এর জন্য, তো তাহলে আমি এর জন্য আলাদা করে তোমাদের ভিডিও দেবো, যেখানে তোমাদের কিভাবে প্রস্তুতি নেবে, কিভাবে তোমাদের সিলেকশন হবে, সিলেকশন রিলেটেড আমি আলাদাভাবে তোমাদের ভিডিও প্রোভাইড করব। যার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। তবে এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু রিটিন এক্সাম কিন্তু হবে, কিন্তু তোমাদের গ্রুপ সি আর গ্রুপ ডি লেভেলের যে পোস্টগুলো আছে সেখানে তো ইন্টারভিউ হয় না। তো রিটেন কমপ্লিট করার পরে তোমাদের ডিবি হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে, এই স্টেপ তোমাদের থাকবে। রিটিনের জন্য এখনই যারা জানতে চাও যে তোমাদের কেমন সিলেবাস এখানে থাকতে পারে, তো সেই ব্যাপারে বলে রাখি, জিকে, ম্যাথ, জিআই, ইংলিশ এগুলোর ওপর স্পেশাল কমান্ড রাখো। বাদবাকি যে কোনো আপডেট আসবে সেই আপডেট নিশ্চয়ই তোমাদের কাছে পৌঁছে দেবো। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।